এখানে একটা সাদা কাকের সন্ধান পাওয়া গেছে। কাক মূলত কালো হয়, এখানে হচ্ছে সাদা কাক, পায়রার মতো অনেকটা দেখতে। আমি কাকটাকে আগে দেখাচ্ছি, তারপরে শুনবো যে কীভাবে পাওয়া গেল। এই যে হচ্ছে কাক, সাদা কাক। একটু উপরের দিকে তুলুন তো কাকটা। বলছি এই কাকটা কিভাবে পেলেন দাদা? এই কাকটা অ্যাকচুয়ালি আমরা কালকে বিকালবেলা মাঠে সব খেলা করছিলাম, তখন দেখছি কিছু কতগুলো দল কুকুর একটা জঙ্গলের মধ্যে লাফালাফি করছে। তখন আমরা দৌড়ে গেলাম কি না কি আছে, তা গিয়ে দেখলাম একটা সাদা কালারের একটা পাখি। তা আমরা প্রথমে সামনে গিয়ে দেখছি, আমরা ভেবেছি প্রথমে এটা হয়তো পায়রা নাহলে বক হবে। হাতে যখন তুলে দেখলাম এটা পায়রাও না বকও না, প্রথমে তো বুঝতে পারছি না এটা কি পাখিটা কি জিনিস। তারপরে আমাদের এটা মনে হলো, ডাকটা শুনে ডাকলো যখন, তখন বুঝলাম এটা কাক একটা। এরকম পেলাম। তারপরে আমি বাড়ি নিয়ে আসলাম এটাকে, কেন আশেপাশে কালো কাকগুলো থাকে আশেপাশে উপরে, সেগুলো রীতিমতো ঠুকরাচ্ছে একে, মানে মেরে ফেলবে হয়তো, এরকম একটা ব্যাপার ওদের। তারপরে এই জন্য আমাদের থেকে বাড়ি নিয়ে আসলাম আমি। হ্যাঁ, কালকে রাত্রিরে আমি খেতে দিয়েছি, জল দিয়েছি, ভাত দিয়েছি, সকালবেলা দিয়েছি, জল দিয়ে ভাত দিয়েছি। এখন আমি চাই এটা বন দপ্তরের কর্মীরা তুলে দিতে, কেন এইটা কি প্রজাতির একটা কাক আমরা আজ পর্যন্ত কেউ দেখিনি। যে দেখছে, কয়েকশো মানুষ আমার বাড়িতে এসছে কালকের থেকে, এখনো পর্যন্ত দেখছে, দেখে বলছে কেউ বিশ্বাস করছে না কাক এটা। যাই হোক আমি চাই এটা বন দপ্তরে তুলে দেওয়ার জন্য। আচ্ছা, এর ডাক কেমন? ডাকটা যেরকম স্বাভাবিক কাক ডাকছে সেরকম করে ডাকছে এটা। তোমার বাড়িতে অন্য কালো কাক তো ভরে গেছে, কেন? কালকে বিকাল থেকে আমার বাড়িতে কাক, কালো কাক। কি কারণে মনে হচ্ছে? এইটার জন্যই মনে এসছে। ঠোকরাচ্ছিল ওকে? হ্যাঁ ঠোকরাচ্ছিল, কালকে বিকালে আমরা আনতে গেছিলাম এটা, তখন এখানে ঠোকরাচ্ছিল ওরা এসে। আমি তো ওই জন্য দায়িত্ব করে এটাকে নিয়ে এসেছি আমার বাড়িতে। তাই নিচে আমার দায়িত্ব রেখেছি, খাঁচা বানিয়েছি, খাঁচাতে রেখেছি। এখন ওদের তো কর্মীরা খবর দেওয়া হয়েছে, ওনারা আসছেন, এসে তাদেরকে তুলে দেবো। কি মনে হচ্ছে এটা কি বিরল প্রজাতির না কোনো রোগ হতে পারে? এটা অবশ্যই বিরল প্রজাতির, কেন এই আজ পর্যন্ত এখানে যারা আসলো সবাই দেখে বলছে, আজ পর্যন্ত তারা কোনো দেখেনি। আমি আমার পাড়ার লোক যারা আসছে, বাণীপুরে অনেক কোনো লোক আছে, সবাই বলছে কেউ দেখেনি আজ পর্যন্ত। বলছি যে আপনার বয়স কত? আমার বয়স 61। 61। এই সাদা কাক দেখেছেন কখন? আমি এই প্রথম দেখছি। আচ্ছা, কেমন দেখছেন কাকটা? কাকটা তো মনে হচ্ছে কাকির মতন সাদা, কিন্তু এরকম তো কোনোদিন দেখিনি। ডাক আবার কাকের মতোই ডাক, মুখ সব কাকের মতো, কিন্তু এটা সাদা শুধু। আপনি দেখেছেন দিদি? না, আমি দেখিনি, প্রথম দেখলাম। তো দেখে আমি অবাক। আমি বলছি এটা বক হবে নাহলে পায়রা হবে, তা আমার ভাই বলছে না এটা দেখবি এটা কাক, কাক মতো ডাকছে আমাদের ঘরে গিয়ে। তখনই ভাবলাম যে এটা কাকই হবে। আমার তো দেখে আমি অবাক, এরকম কাক কখনো দেখিনি, সাদা রঙের কাক কখনো হতে পারে। আচ্ছা, এটা কি বন দপ্তর হাতে তুলে দিচ্ছেন? হ্যাঁ, বন তুলে দেবো, তো ওনারা আসছেন, তুলে দেবো। কারণ আমি এটা রাখতে হবে না, কোনো পাখিকে আটকে রাখাটা উচিত না। কোথায় পেয়েছেন এটাকে? এটা পেয়েছি আমাদের বাণীপুর বাজার 20 নম্বর ওয়ার্ড, কালীমাতা স্কুল ক্লাবের ঠিক পাশে একটি জঙ্গলে। এটা সবাই উঠতে পারছে না, এটাই মেন একটা কষ্ট, উঠতে পারছে না। এই জন্য বাকি কাকগুলো এটা ঠুকে রাখছে। আচ্ছা, এই জন্য আমি এটাকে বাড়িতে আমার দায়িত্বে রেখেছি। কি নাম আপনার? আমার নাম বাবু সোনা।